না এরা যুদ্ধে চলে গেল। নবীজির এই তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলো। বলে কেমন করে? একজন সাহাবী যখন জোর তার লড়াই করছে, মুশরিকেরা এসে তার ডান হাত কেটে ফেলে দিল। ডান হাত এক কুপে ফেলে দিয়েছে, শুধুমাত্র চামড়াটা লালবাল লালবাল করছে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে। ডান হাত কেটে ফেলে দিয়েছে, বা হাতে তলোয়ার নিয়েছে, বা হাতে লড়াই করছে, এক হাতে লড়াই করছে। বেঈমানেরা বা হাতও কেটে দিয়েছে, দুটি হাত কেটে দিয়েছে, চামড়াতে ঝুলে আছে, লড়তে পারছে না। এই দুটি হাত ঝুলছে পায়ের তলে এরকম, আপনার হাতকে রেখে টান দিয়ে দুটি হাতকে ছিঁড়ে দিয়েছে। সে পড়ে গেছে, দূর থেকে কাউকে চেনা যায় না, দূর থেকে কাউকে চেনা যায় না। তখন বলছেন বর্ণনাতে, দূর থেকে কাউকে দেখা যায় না, কিন্তু দেখতে পাচ্ছি কালেমার পতাকা, ইসলামের পতাকা তখন উত্তোলিত হয়ে আছে, তখন কালেমার ঝান্ডাটা উঁচু হয়ে আছে। যে দেখলাম একজনকে কাফেররা দুটি হাত কেটে টুকরো টুকরো করেছে। এরপরও ইসলামের পতাকা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করেছে, দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখে দিয়েছে, এই জমিনে পড়তে দেয় নাই। এই জন্য সাহাবীরা মুমিনেরে তারা জান এবং মাল উভয় দিয়ে দিনকে বাঁচাবার জন্য তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছে। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান আনলো আর হিজরত করলো আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করলো, এরাই হলো প্রকৃত কামিয়াব, এরাই সফল, এরাই হলো সাকসেস। ভাইয়া, আল্লাহর শহীদের মতের আশা দিলে রাখতে হবে। আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও, শহীদের তামান্না দিলে রাখেন। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন জিহাদের ব্যাপারে। আমরা দুর্বল কেন? আমরা দুর্বল কেন? আমাদের ভিতরে ঈমান নাই। দেখবেন সাহাবীদের, দেখবেন তো তবুকের যুদ্ধে যাবেন, কাফেররা অনেক লোক, সাহাবীরা অল্প কিছু লোক। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন কি হবে আজকের যুদ্ধে। রাসূলের একটা খুব ভালো গুণ, একটা স্পেশাল গুণ, যখন সাহাবীদেরকে যুদ্ধে পাঠাতেন, যতক্ষণ চোখের আড়াল না হতেন রাসূল দাঁড়িয়ে দেখতেন আর দোয়া করতেন। তো কাফের 1 লক্ষ ছিল। তো ভয় পাচ্ছেন আল্লাহ রাসূল, কি হবে। উমার, আজকে আমরা জিততে পারবো তো? উমার বলছে, হুজুর সব সাহাবীকে বসে থাকতে বলেন, আমি একাই যাব। সুবহানাল্লাহ বলুন, একাই যথেষ্ট আমি। কত সাহস বুকে! দেখেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বসুন। ভাই আপনারা চলেই যাবেন, কুয়াশাও পড়েছে, তবে আমি সারমর্মটা আপনাদের দিই। 12:15 বাজে, অন্তত 12:05 অবধি বসেন, 12টা অবধি বসেন, তার আগে উঠিয়েন না। আর কেউই উঠেন না যারা চলে যাবেন ভাবছেন, ভাবনা চিন্তা করছেন। একজন বলছে যে মাওলানা, এই যে সাহাবীরা 10,000, কোথাও 1300, কোথাও এর অল্প সংখ্যক সাহাবী, আর কাফেররা 30,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত, রোম সম্রাট 1.5 লাখ সৈন্য পাঠিয়েছিল। তো মুসলমানেরা তাও জয়লাভ করেনি। বলছে কেন মুসলিমরা জয়লাভ করলো? ভাই বসেন, 20 মিনিট মুদ্রা কথাটা শুনেন। মুসলিমরা কেন জয়লাভ করলো ভালো করে বুঝেন কথাটা। তো বলছে প্রতিটা মুমিনের ভিতরে আছে এই দুনিয়ার পরেই আমাদের অনন্ত জীবন আছে না নাই? কথা বলুন। আর কাফেররা জানে যে মরলেই পুড়ে দিবে, মরলে কি করবে? পুড়ে দিবে। এটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা 50 তলা বিল্ডিং, বুঝলেন? আর 500 বিঘা জায়গাতে ছাদ করা আছে। কত বড় বিল্ডিং খেলে ভাবেন। দুটো পিস্তল নিয়ে দুটো পুলিশ দুটো চোরকে খুঁজছে, দৌড়ছে, তাড়ছে। দুটো পিস্তল নিয়ে দুটো চোরকে ওই 50 তলা বিল্ডিং এ তাড়ছে, চোরকে পুলিশ তাড়ছে। দুটা চোর দৌড়ছে, পিছনে পুলিশও দৌড়ছে। দৌড়তে এক পর্যায়ে সাত শেষ দুটি দরজা আছে। একটা চোরের মাথাতে আছে যে দরজার পরেও আরেকটা সাদ আছে, আর একটা চোরের মাথায় আছে দরজার পরে আর কিছু নেই, ধারাত করে নিচে পড়তে হবে। এখন যার মাথায় আছে দরজার পরে কিছু নেই, কি করবে? ভক করে দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? আর যার মাথায় আছে যে ওপারেও বিল্ডিং আছে, ও কি করবে? লাত মেরে জাম দিয়ে পালাবার চেষ্টা করবে।
প্রতিটা মুমিনের দিলে আছে, মরার পরে আমাদের অনন্ত জীবন জান্নাত রয়েছে। এজন্য কোনোদিন সাহাবীরা মওতকে ভয় পেত না, কোনোদিন মুসলমানরা মওতকে ভয় পায় না। আর কাফির মুশরিক আছে, এরপরে কিছুই নাই, পুড়ে দিবে। এজন্য তারা মরণকে ভয় পেত, মওতকে ভয় পেত। এজন্য তারা বারবার বিজয় হতে পারেনি। সাহাবীরা বারংবার তারা বিজয় হয়েছে। তা আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর লোক, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের, তোমরা কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় নারী অসহায় পুরুষ কান্দে, এরপরেও কি দিলে একটু ঈমান জাগ্রত হয় না? একবার কেন আল্লাহকে বলতে পারো না? আল্লাহ বলছেন, পৃথিবীর লোক, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে একবার ঢুকে ওই প্রতিপালক আল্লাহকে বলে দাও, তোমার দোয়া যদি কবুল করে মুসলিমরা লাঞ্ছিত হবে না, হবে না। আজকে ফিলিস্তিনের মুসলমান মরছে, আর আমরা এখান থেকে বলছি ওরা শিয়া, বলছি তারা শিয়া। আসামে এনআরসি হয়, এখান থেকে বলি আমরা তারা ওয়াহাবি। গুরাতেই কথাটা ধরেছি, আপনারা মনে রেখেছেন কিনা? আসামে মুসলমান মরে তখন তুমি বলো তারা ওয়াহাবি, মায়ানমারে মুসলমান মরে তখন তুমি বলো তারা অন্য জাতি। আর তুমি এখানে বসে বসে নিজেকে বড় পরেজগার দাবি করো। আল্লাহ বলছেন, মরবে তো একা মরবে না, সবাইকে মরতে হবে। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো। প্রতিটা মুসলিম তোমরা সবাই ভাই ভাই, দিলে একটু দরদ রাখো। আর তোমরা জাগ্রত হও, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মদ আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সিংহের জাতি। তুমি সিংহের জাতি, বিড়াল হলে কেন ভাই? দিলে জিহাদ রাখো। জিহাদ অনেক রকম আছে। সর্বোপরি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তুলে দিয়ে আমি আপনাদের এই মসজিদের জালসা, জুমা মসজিদ নাকি স্যার? জুমা মসজিদ তো, জুমা মসজিদের জালসা আমি আপনাদের কাউকে উঠতে মানা করেছি, অন্তত 12টা 5-10 অব্দি বসবেন, কেউ উঠবেন না। টাকা যদি না দেন তাও বসবেন। আমার মারা যারা বসে আছেন এই রাত অব্দি 12টা পর্যন্ত, তারাও বসে থাকেন। আমি আপনাদের একটা কথা আপনাদের বোঝাবার জন্য বলছি, শুনেলেন। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আপনি বড় দুঃখ পাবেন, আজকে অনেক লোক বলছে, এই ফিলিস্তিনের ঘটনা আপনাকে বলছি, অনেক লোক বলছে সে জামানায় ওই আবাবিল পাখির ঘটনা, আবাবিল পাখির নাম নয়, যার অর্থ ঝাঁকে ঝাঁকে, যে যাই হোক, বলছে যে এখন ফিলিস্তিন দখল হচ্ছে, বাইতুল মুকাদ্দাস মসজিদ, তা আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাচ্ছে না? আবাবিল পাখিটা কেন আল্লাহ পাঠাচ্ছে না? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাচ্ছে না? আরে বেকুব, আল্লাহ আবাবিল পাখি পাঠাবে কেন? যখন প্রয়োজন ছিল তখন পাঠিয়েছিল। এখন পৃথিবীতে 57-58টা মুসলিম দেশ থাকতেও যদি আল্লাহকে আবাবিল পাঠাতে হয়, তাহলে তোদের বেঁচে থেকে কোনো লাভ আছে? যখন রসুলের সেই যুগে, অতি যুগে, আব্দুল মুত্তালিবের জামানায়, যখন সেই বাইতুল মুকাদ্দাস আপনার নাউজুবিল্লাহ কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহার নির্দেশে, আল্লাহ তখন ঝাঁকে ঝাঁকে পাথর নিক্ষেপ, পাখি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিল। তো এখন কেন পাঠাবে? আল্লাহ বলছেন, এত মুসলমান আমার বান্দা, এরপরে যদি আমাকেই ময়দানে নামতে হয়, তোরা চুরি পরে বসে থাক, আল্লাহ পাঠাবে না? দুঃখ লাগে। যারা একটু আরবি বুঝেন তারা জানেন। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, অন্তরটা কেঁপে গেছিল সেদিন ভিডিওটা দেখে। কি শেখ বুঝবেন, মেয়ে একজন কাঁদছে, একটা মেয়ে, মহিলা, বাচ্চা না, বয়স্ক মেয়ে কাঁদছে। আরবিতে কেঁদে কেঁদে কি বলছে জানেন? বলছে, আমরা যদি এই অবস্থায় মার খেতে 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 মারা যায়, আর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকার পরেও যদি আমরা অবহেলিত হয়ে মারা যাই, আমরা আল্লাহর কাছে তোমাদের জন্য বিচার দিব তোমাদের নামে। এর চেয়ে দুঃখের কথা আর কিছু হতে পারে না। মেয়েটা বলছে, আমরা তোমাদের জন্য বিচার দিব আল্লাহর আদালতে, যে আল্লাহ তোমার এতগুলো বান্দা, এতগুলো দেশ মুসলিম থাকার পর আমরা এইভাবে মার খেয়েছিলাম। মুসলিমদের মসজিদ বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ধ্বংস হয়েছিল। তাহলে আপনার আমার কি কিছুই করার নাই? এখান থেকে জিহাদ করতে পারবেন না? কিছুই কি করার নাই? কিছুই করতে পারেন না? একবার হাত তুলুন। নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ুন, রাতের বেলায় হাত তুলে বলেন, আল্লাহ
তোমার ঘর আমরা মাজলুম, কিচ্ছু করতে পারি না। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদের জন্য রাহবার, তুমি তাদের জন্য সহায়ক হয়ে যাও। জিহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবেন না, ইসলাম কোনোদিন অপরকে আঘাত করতে বলে না, প্রথমে আঘাত করার কথা বলে না ইসলাম। ইসলাম কোনোদিন মানুষ হত্যা করতে বলে না। আজকে আমাদের দিকে বলে তারা জঙ্গি, তারা আর কিছু আর কিছু। মুসলমান, ইসলাম কোনোদিন জঙ্গিকে সমর্থন করে না। আল্লাহ কোরআনে বলছেন, মান কাতারা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মারে, গোটা পৃথিবীর মানুষকে মারলে যে পাপ হয়, অন্যায় করে একজনকে মারলে সে পাপ হয়। তাহলে ইসলাম কোনোদিন সন্ত্রাসকে গ্রহণ করে না, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম অন্যায়ভাবে মানুষকে মার্ডার করতে বলে না। আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জিহাদ মানে খালি মারা নয়, খালি একজনকে ধরে মেরে দিলাম না। জিহাদের অনেক শর্ত আছে, সরকার অনুমতি দিতে হবে। এখন আপনাকে সরকার অনুমতি দেয়নি, জিহাদ ফরজ হয় নাই। অতএব এগুলো সার্বিক দিক বুঝতে হবে। আমি পরিশেষে আপনাদের জন্য দোয়া করব এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া